আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি, আজকে আমরা দেখাবো বিদ্যালয়ে কিভাবে আমরা ইনফ্রারেড থার্মোমিটারের সাহায্যে শরীরের তাপমাত্রা নির্ণয় করব এবং অক্সিমিটারের সাহায্যে পালস রেট এবং অক্সিজেনের লেভেল নির্ণয় করব। আসুন তাহলে আমরা দেখে নিচ্ছি। আমার হাতে রয়েছে ইনফ্রারেড থার্মোমিটার এবং এটি হচ্ছে অক্সিমিটার। প্রথমেই আমরা ইনফ্রারেড থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা নির্ণয় করছি। এখানে যে বাটনগুলো আছে, প্রথমে আমি বাটনটাকে অন করে নিব। ব্ল্যাঙ্ক হলো। ওকে, এবার আমরা আসো। আমরা পয়েন্টারটা ঠিক কপালের মাথায়, একটু মাথাটা সোজা করো বাবা। এই যে পয়েন্টারটা ঠিক মাথার কপাল বরাবর আমরা সেট করব। একটু পরেই দেখা যাবে আমাদের এখানে রিডিং উঠে গিয়েছে। ওকে ফাইন, আমাদের রিডিং হয়েছে 97.1 ডিগ্রি ফারেনহাইট। তো যদি কারো তাপমাত্রা 97 থেকে 98 পর্যন্ত থাকে, আমরা তাকে স্বাভাবিক তাপমাত্রা ধরে নিব। কিন্তু যদি কোনো শিক্ষার্থীর তাপমাত্রা 99 উপরে বা 100 বা তার উপরে হয়, তখনই বুঝতে হবে তার তাপমাত্রা স্বাভাবিকে নেই। তখন তাকে অবশ্যই আইসোলেশন, আমাদের বিদ্যালয়ে অবশ্যই আইসোলেশন কক্ষে তাকে পাঠাতে হবে এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এবার আমরা অক্সিমিটারের সাহায্যে কীভাবে অক্সিজেন লেভেল এবং পালস রেট নির্ণয় করা হয় সেটা দেখাবো। প্রথমে আমরা এই অক্সিমিটারের এখানে একটি বাটন রয়েছে, আমি এটাকে প্রেস করে নিব। আমাদের অক্সিমিটার চালু হয়ে গেল। এরপরে যার অক্সিজেন লেভেল মাপা হবে তার আঙুলটা এখন আমি এটাকে এই যে আমরা এখন দেখছি অক্সিমিটার রিডিং নিচ্ছে তার। ওকে, হ্যাঁ, তার অক্সিমিটার লেভেল আমাদের মাপা শেষ হয়েছে। তো এখানে আমরা দেখতে পেলাম ওর অক্সিজেন লেভেল ছিল 99%। তার মানে হচ্ছে যদি কোনো ছাত্রছাত্রীদের অক্সিজেনের মাত্রা 95-এর উপরে থাকে, তাহলেই তার অক্সিজেন লেভেল ভালো ধরা হবে। কিন্তু যদি কারো অক্সিজেন লেভেল 95-এর নিচের দিকে হয়, তাহলে আমরা ধরে নিব যে তার অক্সিজেনের স্বল্পতা দেখা দিয়েছে। কিন্তু আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে, স্টুডেন্টদের ওদের বয়স কম, ওদের ক্ষেত্রে অক্সিজেন লেভেল পালস রেট 100-র উপরে থাকতে পারে। তো এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাচ্চাদের অক্সিজেন লেভেল পালস রেট একটু বেশিই থাকে। আর আমরা যারা মধ্যবয়স্ক যারা আছি, তাদের পালস রেট 75-এর উপর থেকে 100 পর্যন্ত আমাদেরকে সামনে করা হয়। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।